হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ এই অধ্যায়টি করাবো। এর আগে কিন্তু এই অধ্যায়ের বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেটা দেখে নেবে। আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে, ওটা দেখে নেবে। তাহলে চলো শুরু করতেছি আজকে প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ প্রশ্নমালা 11 দীর্ঘত্বধর্মী। এই শ্রেণীর বইতে করাচ্ছি, সমাধান করো। 22 দাগেরটা 22 দাগেরটা কী বলছে? দীর্ঘর 1 + e⁻²x dy প্লাস e⁻x ইন্টু 1 + y² dx সমান 0। তাহলে এটা কি করলে হবে? দেখো, এখানে একটা সূত্র বলছিলাম আমি, পৃথকীকরণ পদ্ধতি বা সেপারেশন মেথড। কি বলা হলো না, f1x dx প্লাস f2y dy সমান 0। যে কোনো অবকল সমীকরণ এই আকার নিয়ে আসতে পারলেই, ইন্টিগ্রেশন করলে কিন্তু সমাধানটা বের করতে পারবো সহজেই। তাহলে তারা ডিএক্সের আগে এক্সের ফাংশান আর ডি ওয়াইয়ের আগে ওয়াইয়ের ফাংশান। তাহলে এখানে ডিএক্সের আগে কী আছে? এখানে এক্স আছে, কিন্তু ওয়াই রয়ে গেছে। তাহলে এই ওয়াই 1 + y পার্ট রাখা যাবে, এই ফাংশান রাখা যাবে, এটাকে ডি ওয়াইকে নিয়ে আসতে হবে। আর এই এক্স ফাংশানটা ডি ওয়াইয়ের আগে ডিএক্সের আগে নিয়ে যেতে হবে। তাহলে এই পার্টে নিয়ে যাচ্ছি ডিএক্সের আগে, আর এই পার্টে নিয়ে যাচ্ছি ডি ওয়াইয়ের আগে। তাহলে কী করতে পারি না, ডি ওয়াই বাই 1 + y² প্লাস e⁻x বাই 1 + e⁻²x dx মানে হচ্ছে 0। এবার সমাকলন করো, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dy বাই 1 + y² প্লাস ইন্টিগ্রেশন অফ e⁻x বাই 1 + e⁻x dx সমান হচ্ছে সি। সেটা কি লিখবে? সেটা লিখলে সমাকলন ধ্রুবক লিখে নেবে। তাহলে এই যে e⁻²x হোল স্কোয়ার, তাহলে e⁻x ধরলে আমার চলে আসবে। এটা হচ্ছে, এটা সূত্র পড়ছে একটা না, এটা সূত্র কী ছিল আমাদের? ইন্টিগ্রেশন অফ dx বাই a² প্লাস x² 1/a tan−1 x/a প্লাস সি। তার মানে এখানে এটা 1² করতে পারি, এটা হচ্ছে dy বাই 1² প্লাস y², এটা হচ্ছে e⁻x বাই করতে পারি 1 + e⁻x হোল স্কোয়ার। এবার দেখো, এটা সূত্র পড়ে গেছে। এটা সূত্র কি? 1/a মানে 1/1 tan−1 x/y/1। এটাকে ধরে নাও, ধরি e⁻x সমান z, e⁻x dx সমান dz। তাহলে কত হবে? dz বাই 1 + z² সমান c। তার মানে tan−1 y, এটা হবে 1/a মানে 1/1 tan−1 z সমান সি। জেডের মানটা পুট করো, tan−1 y জেডের মানটা কত? e⁻x। তাহলে tan−1 e⁻x, সেটাকে 1 নম্বর দাও। এই মান দেওয়া আছে y = 1 x = 0। তাহলে প্রদত্ত কী দেওয়া আছে? y = 1 যখন x = 0। তাহলে 1 নং হতে পাই y এর মান 1 x এর মান 0। y এর মান হলো tan−1 1 প্লাস tan−1 e⁻0 মানে e⁻0 মানে 1, x মান 0 তো, মানে e⁻0, তার মানে 1 সমান সি। আচ্ছা, ট্যান হচ্ছে দুটোই 1, তার মানে ট্যান 45 হবে। এটা tan−1 1 মানে tan 45, tan−1 tan 45, tan−1 tan π/4, tan−1 tan π/4 প্লাস tan−1 tan π/4 সমান সি। তার মানে সির মানটা কত? সির মানটা π/4 π/4 মানে সির মানটা হচ্ছে π/2। তাহলে সব সির মানটা এখানে 1 নম্বরে। তাহলে 1 নম্বরে সির মান বসিয়ে পাই সি সমান π/2, বসিয়ে পাই নির্ণয় বিশেষ সমাধান। কত হচ্ছে? tan−1 y প্লাস tan−1 e⁻x
সমান π/2, এটাই আমাদের অ্যান্সার। এবার 23, এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়। এই যে 23, এটাও ভিভিআই অঙ্ক, এটাও ভিভিআই, এটাও ভিভিআই, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো 23 এটা করাচ্ছি। 23 এটা কী বলছে, 23 dy/dx সমান হচ্ছে cos of log x বাই হচ্ছে log y। এটাকে একই রকম dy এর y পার্ট কোনা করে নিয়ে যাও, তা log y সমান হচ্ছে cos log x dx, log y dy, log y dy। এবার সমাকলন করো, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ log y dy সমান cos of log x dx প্লাস c1 করে দাও। এবার দেখো এইটা যে করতে হবে আমাকে এটা বাই পার্টস লাগাতে হবে। এই যে log y ইন্টিগ্রেশন বা cos of log x বাই পার্টস মানে হচ্ছে আংশিক সমাকলন, ইন্টিগ্রেশনের আংশিক সমাকলন লাগাতে হবে। এটা সূত্র ছিল আমাদের, মনে করো এবং সূত্র ছিল ইউভি সূত্র। ইন্টিগ্রেশনের ইউভি সূত্র কী হয়, ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ডিডিএক্স অফ ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মানে ভি ডিএক্স হোল ইন্টিগ্রেশান, এইটা হোল ডিএক্স। তাহলে ইউ কোনটা ভি কোনটা না, আরেকটা সূত্র ছিল এখানে LIATE, লিয়েট বা লিয়াট। এই যে এল মানে লগ, আই মানে ইনভার্স ফাংশান, এ মানে অ্যালজেব্রিক বা বীজগণিত অপেক্ষক, টি মানে ট্রিকোনোমেট্রি, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন সূচকীয় অপেক্ষক। তাহলে যেটা আগে থাকবে তাকে ইউ ধরতে হবে। তাহলে এখানে log y, লগটা প্রথম দেওয়া আছে এল, আর কিছু নেই, মানে ওয়ান, একটা ওয়ান মানে বীজগণিত অপেক্ষক, এ অ্যালজেব্রিক ফাংশন, তাই এটা ওয়ান, তার মানে লগটাকে ইউ, ওয়ানটাকে ভি ধরতে হবে। লগটা এল আগে আছে, এক্ষেত্রে কি না cos log x করতে গেলে এটাকে ইউ ধরতে হবে, তাই না, তবে লগটা কাটবে। ব্যতিক্রমী তো আছে অবশ্যই, এটা এই নিয়মে ব্যতিক্রমী আছে। তাহলে এই cos log xটা ইউ ধরবে আর ওয়ানটাকে ভি ধরবে, ঠিক আছে। তাই তো, কারণ লগটা এখানে দেওয়া আছে, লগ দেওয়া আছে, লগ থাকা মানে এটা কিন্তু ভি ধরলে হবে না, এটা কী ধরতে হবে, এটাকে ইউ আর ওয়ানটাকে ভি মনে করতে হবে। করলে ডেরিভেটিভ করলে ওই লগ এক্সের সঙ্গে এটা ইন্টিগ্রেশন করলে এক্সটা কাটবে। ওকে, ওরা দেখে দেবে এই অঙ্কটা, এই যে cos log x এইটাও পরীক্ষায় দেয়, শুধু এই অঙ্কটা ইন্টিগ্রেশন অফ cos অফ log x ইন্টিগ্রেশনে দেয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। cos log x বা sin log x দুটো খুব ইম্পর্টেন্ট। এটা আংশিক সমাকলনে দেখবে উদাহরণে করে দেওয়া আছে, সম্ভবত উদাহরণ করে দেওয়া আছে এই cos log x মানটা, আর sin log x মানটা সম্ভবত অনুশীলনী বা এক্সারসাইজে করতে বলা আছে। এই জন্য এই অঙ্কটা ভালো করে দেখবে, ইন্টিগ্রেশন করে দেওয়া আছে, আংশিক সমাকলনে দেখবে উদাহরণ দেখবে, সেখানে করে দেওয়া আছে। তাহলে এটা কি করা যায়, আচ্ছা এটা আমি দিচ্ছি 1 নম্বর, এটা করে দিচ্ছি, করার পর আমি দিচ্ছি এটাকে করলে কত হচ্ছে, এটা হচ্ছে ইউ মানে log xটা log y ইন্টু 1 এর ইন্টিগ্রেশান dy মাইনাস এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি বাই ডি ওয়াই অফ log y ইন্টু ইন্টিগ্রেশন অফ dy হোল dy ইকুয়াল টু, আচ্ছা আমি এই পার্টটা কিন্তু এখানে করা সম্ভব নয়, এই যে এটা আলাদা করে করবো আমি, এখানে করলে অঙ্কটা খুব লেন্দি হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ cos log x dx প্লাস c1। আচ্ছা এটা করলে কি হয়, y log y, এটা 1/y ইন্টু y dy সমান, এটা হচ্ছে এটা আই ধরে নিচ্ছি। আচ্ছা এটা পরের লাইন লিখতেছি, এটা কেটে দিচ্ছি আমি। ইন্টিগ্রেশন অফ cos log x dx প্লাস c1 বা y log y dy এর ইন্টিগ্রেশন y হবে সমান cos of log x dx প্লাস c1, এটাকে দিচ্ছি 1 নম্বর, মানে এই পার্টটা বের করো মানটা, 1 নম্বর দিলাম, এই পার্টটা বের করার পর 1 নম্বর বসাবো। এবার ধরি i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এই অঙ্কটাই পরীক্ষা দেয়, ভালো করে দেখো, এটাও কিন্তু একটা অঙ্কের পার্ট, এটা কিন্তু এই অঙ্কটা শুধু পরীক্ষা দেয় যে
এইটা মান বের করো, ইন্টিগ্রেশান খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তার কি বললাম, এইটাকে ধরবো ইউ আর ওয়ানটাকে ধরবো ভি, তাহলে ইউভি সূত্র ইন্টিগ্রেশানে পাই পার্সেন্ট ইউ ইন্টু মানে কস লগ এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশান মানে ওয়ান ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ অফ ডিডিএক্স অফ কস লগ এক্স ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স তার ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তো এটা তাহলে তাহলে কী হবে, এটা হচ্ছে ডিএক্স মানে এক্স হবে এক্স কস লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ এর ডেরিভেটিভ, এটাকে এক্স মনে করলে কসের ডেরিভেটিভ সাইন মাইনাস সাইন, তাহলে কসের মাইনাস সাইন লগ এক্স ইন্টু লগ এক্স মনে করলাম তার ডেরিভেটিভ 1/x আর ডিএক্সের ইন্টিগ্রেশান এক্স হোল ডিএক্স এ কাটবে। আপনারা কী পাচ্ছি, আমরা কী পাচ্ছি, আই সমান এক্স কস অফ লগ এক্স মাইনাস প্লাস এটা সাইন লগ এক্স ডিএক্স প্লাস C2 C1 ছিল এখানে C2 দিলাম, ঠিক আছে। তার মানে C2 বসে C2টা ধ্রুবক সমাকলন ধ্রুবক, তাহলে এক্স কস এটা আবার ইউভি সূত্র, এটাকে ইউ ওয়ানটা ভি মনে করো প্লাস তাহলে ইউ ইন্টু মানে হচ্ছে এটা ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশান মানে এক্স হবে, ডাইরেক্ট করে দিচ্ছি এটা ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশান মানে ডিএক্স ইন্টু এক্স হবে মাইনাস ইউ ডেরিভেটিভ কত সাইনের ডেরিভেটিভ সাইনটা ডেরিভেটিভ 1 কস হবে সাইনটাকে এক্স মনে করলে সাইন লগ এক্স ডেরিভেটিভ কস লগ এক্স হবে কস লগ এক্স আর লগ এক্সকে এক্স মনে করছিলাম তার ডেরিভেটিভ 1/x ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশান হোল ইন্টিগ্রেশান প্লাস C2 এক্স কাটবে। আচ্ছা এইটা আমাদের আবার আই ঘুরে আসছে তাই না, এই যে ইন্টিগ্রেশন কস লগ এক্স মানে আই ঘুরে আসছে এটা, তার মানে বলতে পারি এক্স ইন্টু কস অফ লগ এক্স প্লাস এক্স সাইন অফ লগ এক্স মাইনাস আই প্লাস C2, তার মানে আই প্লাস আই এদিকে আই ছিল, তার মানে আই প্লাস আই কত হবে আই প্লাস আই করে দেবে সমান এক্স কস লগ এক্স প্লাস এক্স সাইন লগ এক্স প্লাস C2, তাহলে আই কত হবে 2i সমান 2i আই কত হবে হাফ ভাগ হবে 2টা ভাগ হবে, তাহলে কত হবে 2i সমান এটা আই সমান কত হবে হাফ ইন্টু এক্স কমন যায়, এক্স কমন গেলে কত হচ্ছে আমাদের কস অফ লগ এক্স প্লাস সাইন অফ লগ এক্স প্লাস C2, তাহলে এই মানটা আমি বসাচ্ছি কত ওই তোমার 1 নম্বর তাই না, অতএব 1 হইতে পাই। এক নং হতে পাই কি ছিল ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই, তার মান কত হাফ অফ এক্স কস অফ লগ এক্স প্লাস সাইন অফ লগ এক্স প্লাস C1 C2কে এটা লিখে দেবো C2 প্লাস C এটাকে C মনে করে নেবো, তাহলে এখান থেকে 2 গুণ করলে এটা y কমন যাবে, তাহলে 2y লগ y মাইনাস 1, তাহলে x ইন্টু কস অফ লগ এক্স সাইন অফ লগ এক্স প্লাস 2 C1 প্লাস C2, এটা C মনে করলো, তাহলে কি আসছে আমাদের 2y লগ y মাইনাস 1 x ইন্টু কস অফ লগ এক্স সাইন অফ লগ এক্স প্লাস C ধরে নিবে ধরি 2 ইন্টু C1 প্লাস C2 ধ্রুবক পুরোটা ধ্রুবক একটা, এটা C মনে করলাম, এটা ইহাই আমাদের নির্ণয় সাধারণ সমাধান। এবার 24 দাগ একটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, কী আছে y মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান a ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এটা কীরকম সেপারেশন করতে লাগাইতে হবে, তাহলে ওয়াইয়ের জায়গা ওয়াই পার, আচ্ছা এটা গুণ করে একদিন নিয়ে আসো, তাহলে ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার
সমান, এটা গুণ করলে কত কোন কোটি দিকে নিয়ে এলে তাহলে a প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটা আসবে। এবার ওয়াই পার্টটা ডিওয়াই আগে নিয়ে আসবো আর এক্স পার্টটা ডিএক্স আগে নিয়ে আসবো। তাহলে এটা এদিকে নিয়ে এলে তাহলে ডিএক্স বাই এ প্লাস এক্স সমান হচ্ছে ডিওয়াই বাই ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। এবার সমাকলন করে দাও, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস এক্স ইন্টিগ্রেশন অফ ডিওয়াই বাই ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার প্লাস c1। এটা তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস এক্স মান, এখানে যদি ওয়াই কমন নেই তাহলে ওয়াই কমন নিলে 1 মাইনাস এ ওয়াই প্লাস c1। এটাকে হোল স্কোয়ার করে মেলাতে পারবো বা বিয়োগ করি, তাই এটাকে আমি বিয়োগ করি মেলার চেষ্টা করি, দেখা যাক কী হয়। ডিএক্স বাই এ প্লাস এক্স এটা 1 বাই ওয়াই মাইনাস 1 বাই 1 মাইনাস এ ওয়াই পরে আমাকে কী মিলাইতে হবে, 1 মিলাতে হবে না, এখানে দিই এটা এ দিই, এটা যোগ করে দিই, তাহলে আশা মিলে যায়। দেখো লসাগুটা ঠিক আছে, এটা 1 মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই কেটে যাবে, 1 মিলে যাবে, তার মানে এটা হচ্ছে ডি ওয়াই প্লাস c1। এবার ইন্টিগ্রেশন করে দাও, এটি কত ইন্টিগ্রেশন এক্স তো 1 এটা 0, তার লগ মোড এ প্লাস এক্স সময় এটা 1 বাই ওয়াই ইন্টিগ্রেশন লগ হচ্ছে মোড ওয়াই। আচ্ছা এটি কত ডেরিভেটিভ মাইনাস সি, তাহলে মাইনাস নেই, তাহলে মাইনাস দিয়ে দাও, এর কত ডেরিভেটিভ 1 0 আর মাইনাস এ, তাই না, মাইনাস এ তো নেই, মাইনাস দিয়ে মাইনাসে গুণ করলাম, করে তার ইন্টিগ্রেশন করলে কত হবে লগ অফ মোড 1 মাইনাস এ ওয়াই প্লাস c1। দেখো ইন্টিগ্রেশন ডাইরেক্ট করতে এ বাই 1 মাইনাস এটা ডেরিভেটিভ কত মাইনাস এ, তাহলে মাইনাস দিলাম, মাইনাস দিলাম একটা, ঠিক আছে, তাহলে মাইনাস অফ লগ অফ মোড এ 1 মাইনাস এ ওয়াই এটা লিখলাম এখানে। এবার এটাকে লগ সি ধরলো, তাই না, লগ সি ধরে নিলাম, তাহলে ধরি c1 সমান লগ সি, c1 সমান লগ সি। এবার লগ অফ এ প্লাস এক্স সমান লগ অফ ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই প্লাস লগ সি। তাহলে কী পাচ্ছি আমরা, লগের যোগ থাকলে গুণ হয়, তাহলে লগ অফ মোড এ প্লাস এক্স সমান হচ্ছে লগ অফ মোড সি ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই, তা লগ তুলে দাও, তাহলে মোড অফ এ প্লাস এক্স সমান হচ্ছে মোড অফ সি ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই। এবার মোড তুলতে পারো, স্কোয়ার করতে পারো, স্কোয়ার করতে মোড উঠে যাবে, তাহলে এ প্লাস এক্সের হোল স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস এটা হোল স্কোয়ার, এটা তোমার গুণ করে কোনাগুনি এ প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই আমাদের নির্ণয় সাধারণ সমাধান। এবার ধরো 25,000 এটা ডি এক্স, তাহলে ডি আছে 25 ডি ওয়াই বাই ডি এক্স মনে হচ্ছে না প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু 0। একই রকম ডি এক্সের আগে এক্স পার্ট নিয়ে আসো আর ডি ওয়াইয়ের আগে ওয়াই পার্ট, তার মানে এটা কী করবে, এটাকে রুটটা আলাদা করে জানো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার এটাকে এক্স, এখানে হচ্ছে ওয়াই। এবার এটা ডিএক্স গুণ করতে হবে, এই পার্টে এদের নিয়ে আসলে কী হবে না উল্টে যাবে, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডি ওয়াই প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ডি এক্স সমান 0, ঠিক আছে। ওয়াইটা গুণ করে এটা ভাগ করতে দিলাম, এইটা চলো ওয়াই বাই এটা চলে এলো। এবার দেখো এটাকে সমাকলন করো, সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1
ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স মনে হচ্ছে C1 করে দাও। C1টা সমাকলন ধ্রুবক, এটাকে ধরলে এটা চলে আসবে। এটা ধরে নাও, দুটোই ধরে নিচ্ছি। ধরি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান জেড স্কোয়ার, 2y dy সমান 2z dz, তার মানে ওয়াই dy সমান জেড dz। এটা পাচ্ছি। আর একটা কি পাচ্ছি না, রুট ওভার অফ রুট না, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টি স্কোয়ার ধরে নাও, টি স্কোয়ার। তাহলে 2x dx সমান 2t dt, তাহলে x dx সমান t dt। তাহলে এটা কী পাচ্ছি আমরা, এটা কী হচ্ছে ওয়াই dy সমান জেড dz, তার মানে ইন্টিগ্রেশনও কী করতে পারি জেড dz বাই, এটা তো জেড স্কোয়ারে বরং জেড হবে। এটা কীরকম, এটাকে জেড স্কোয়ার টি স্কোয়ার হচ্ছে, এটা টি হবে। আচ্ছা এক্সের মান কত, এক্সের মান হচ্ছে এখান থেকে এক্স কত আসবে, এখানে একটা এক্স ডিএক্স না, ডিএক্স বাই এক্স নিয়ে আসতে হবে। তাহলে এখানে ডিএক্স বাই এক্স, তাহলে এখানে ডিএক্স আছে না, ডিএক্সের মান হচ্ছে এখানে ডিএক্সের মান, এটা এক্সের মান কত, এটা এক্স ডিডিটি বাই এক্সের মান হচ্ছে রুট ওভার অফ এক্সের মান 1 প্লাস টি স্কোয়ার, তাই না। এক্স ছিল, এক্সের মান কত রুট ওভার 1 প্লাস বা টি স্কোয়ার প্লাস 1 রুট ওভার। তাহলে এখানে আমার টি বসে গেল, এটা মান টি স্কোয়ার মান টি বসে গেল। আর ডিএক্সের মান কত হবে, ডিএক্সের মান বসবে টি ডিটি বাই রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার। আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার। ওকে, এই এক্সের মান হচ্ছে আমার এখানে এক্স মান হবে 1 প্লাস টি স্কোয়ার বা টি স্কোয়ার প্লাস 1 রুট হবে, এক্স স্কোয়ার ছিল, এই এক্স বসালাম। আর এটা টি স্কোয়ার ছিল, টি বসালাম। আর ডিএক্সের মান কত, টি ডিটি বাই এক্সের মান এটা রুট ওভার 1 প্লাস টি স্কোয়ার সমান C1। ইন্টিগ্রেশন অফ ডিজেড প্লাস এটা হবে টি স্কোয়ার ডিটি বাই, এটা স্কোয়ার করে রুট উঠে যাবে 1 প্লাস টি স্কোয়ার সমান C1। এখানে এটা জেড কত, জেড প্লাস এটা হবে 1 প্লাস টি স্কোয়ার, 1 যোগ 1 মাইনাস, মানে হরটা মিলাচ্ছি, 1 প্লাস টি স্কোয়ার ডিটি সমান হচ্ছে C1। এটাকে আলাদা করলে কত হচ্ছে জেড প্লাস আলাদা করলে ডিটি হবে মাইনাস ডিটি বাই 1 প্লাস টি স্কোয়ার সমান C1। তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে বা জেডের মানটা কত, জেডের মানটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা টি হবে, টি মাইনাস এটা হবে সূত্র tan ইনভার্স টি, তাই না, সমান হচ্ছে এটা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আকারে সমান সি বা C1। এবার হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস টির মানটা কত, রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে মাইনাস tan ইনভার্স টির মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 C1। এবার এটা রাখলেও ঠিক আছে, অথবা ট্যান কুড়াতে পারো, ট্যান কুড়াতে পারলে ধরতে হবে ধরি শেষ এক্স স্কোয়ার মাইনাস 1 মানে সেক ধরলো, সেক স্কোয়ার মাইনাস সেক থিটা, তাহলে থিটা ইকাল টু সেক ইনভার্স এক্স হবে। তাহলে বসালে কত হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ট্যান ইনভার্স রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান C1। তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ট্যান ইনভার্স এটা সেক স্কোয়ার মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, মানে রুট কাটলে ট্যান থিটা হবে সমান C1। তাহলে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান মাইনাস থিটা সমান C1। থিটার মানটা কত, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 আর সেক ইনভার্স এক্স সমান হচ্ছে C1। এটাই আমাদের নির্ণয় সাধারণ সমাধান, মানে এটা করলে হবে অথবা এটা করতে পারো। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে আসবো, দেখতে থাকো। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট তোমরা আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে সবার প্রথমে পেতে পারো। সকলেই ভালো থাকো।